অবশ্যই উপকার পেয়েছি। এবং প্রথমে যতটা কঠিন মনে হচ্ছিল ততটা কিছুই কঠিন না। এই যে আপনি হুজুরদের পাশে বসিয়ে যেভাবে পড়ানো হয় আর কি, সেভাবেই আর পড়েছি, ধরে ধরে শেখানো হয়েছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুস নুরান ভাই, কেমন আছেন আপনি? হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাল্লাহ। তো আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে মনে হচ্ছে আপনি কোনো দোকানে আছেন। এটা কি ওষুধ দোকান সম্ভবত? যে হুজুর, এটা ওষুধের দোকান। আচ্ছা। আর আমার বন্ধুর ওষুধের দোকান। আচ্ছা। আর বসে আছে আর কি। মাশাল্লাহ। তো আপনি একাডেমিতে কতদিনের ছাত্র, কতদিন পড়ছেন একাডেমিতে? একাডেমিতে প্রায় 5-6 মাস হয়ে যাবে, 6 মাস হয়ে যাবে। আচ্ছা। তো কি পড়া চলছে এখন একাডেমিতে? এখন আমাদের চলছে আপনার সূরা বাকারার 4 রুকু, 4 নম্বর রুকু যেটা। মাশাল্লাহ। তো একাডেমিতে যখন ভর্তি হলেন, ভর্তি হওয়ার পরে প্রায় 5-6 মাস পড়লেন, পড়ার পরে আপনি কি বুঝলেন যে অনলাইনে পড়ে আপনার কোনো উপকার হয়েছে? যেরকম ভেবেছিলেন সেরকম পেয়েছেন নাকি সেরকম পাননি? অবশ্যই উপকার পেয়েছি। এবং প্রথমে যতটা কঠিন মনে হচ্ছিল ততটা কিছুই কঠিন না। এই যে আপনি হুজুরদের পাশে বসিয়ে যেভাবে পড়ানো হয় আর কি, সেভাবেই আর পড়েছি, ধরে ধরে শেখানো হয়েছে। হম আচ্ছা। হম। মাশাআল্লাহ। অনেকে মনে করেন যে অনলাইনে ক্লাস করতে গেলে ভালো মোবাইল চালাতে জানতে হবে বা ইন্টারনেট সম্পর্কে অনেক কিছু জানতে হবে, তবে তো অনলাইন ক্লাস করতে পারবো। তো আপনার কি মনে হয়, একাডেমি থেকে সবকিছু বলে দেওয়া হয় নাকি আপনাদের নিজে থেকে অনেক কিছু জেনে আসতে হয়? জি জি, আসলে যে কেউ এটা পারবে, কেমন বলুন তো, যে কেউ একটু মোবাইল হালকা একটু জানতে হবে আর কি। ক্লিক করা গুলো, কোথায় কি ক্লিক করলে কি আছে, ওই ক্লিক গুলো যদি জানতে পারে তাহলে তো পারবে ও। আপনারা তো শিখিয়ে দিচ্ছেন কি এখান থেকে এখানে যাও, এখান থেকে এখানে যাও, এভাবে আর কি। আমরাও তো প্রথমে পারতাম না। আপনাদের একটা শর্ট ভিডিও দেখলাম, তারপর বলছেন কি ওই ওখানে ক্লিক করো, ওখানে ক্লিক করো, জুম সেটিং এভাবে করো, টেলিগ্রাম এভাবে করো। তারপর হুম। দেখছি ইজিলি, দেখছি কানেক্ট হয়ে গেছে, আপনাদের সাথে কানেকশন হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ। তারপর তো শুরু হয়ে গেল ক্লাস করা। মোট কথা, যদি নর্মাল যদি কেউ অ্যান্ড্রয়েড সেট চালাতে জানে, সেও ইনশাল্লাহ অনলাইন ক্লাস তো করতে পারবে, অবশ্যই তাই ভাই। না? আচ্ছা, ইনশাআল্লাহ অনেকে মনে ইনশাআল্লাহ করেন পারবো। যে ওই আরবি ক্লাস করতে গেলে, আরবি শিখতে গেলে ন্যূনতম বাংলা জানা প্রয়োজন বা কিছুটা ইংরেজি জানা প্রয়োজন, কেননা অনলাইন ক্লাস। তো এগুলো কি জরুরি? অন্য কোনো ভাষা জানা জরুরি নাকি ডাইরেক্ট আমরা শিখতে পারবি? আপনার কি মনে হয়, আপনি কিরকম শিখেছেন? আমি তো বাংলা ইংরেজি এরকম জানি, হ্যাঁ। হুম হুম। কিন্তু যারা মোটেই জানে না তারাও শিখতে পারবে, হয়তো ওদের আমাদের থেকে হয়তো 10 দিন একটু বেশি সময় লাগতে পারে। বাংলা জেনে একটু ইজিলি হয়ে যায়, একটু হুম হুম। পড়া শিক্ষিত মানুষের একটু ক্যাপচারটা করতে ভালো হ্যাঁ, লাগে, অবশ্যই পেরে যায় কথা অবশ্যই। বলা। আপনাদের বাংলা জানলে একটু সুবিধা হয় আর কি। আর যারা হুম। মোটেই জানে না তাদের জন্য তো অক্ষর চিহ্নের জন্য তো আপনারা আছেন। আচ্ছা। মাশাআল্লাহ। তো আপনার ক্লাসে কতজন ছাত্র পড়ছে এখন প্রায়? আমাদের ক্লাসে ওই ওই 12-13 জন করছি আমরা। তো সবাই কি মোটামুটি সমানভাবে শিক্ষিত নাকি ওখানে কম শিক্ষিত, বেশি শিক্ষিত এরকম ভাবে আছেন? না না, সব সব রকমই ছাত্র আছে। হুম হুম। কেউ হয়তো ভালো, কেউ হয়তো ভালো পড়ছে, কেউ হয়তো বানান করে পড়ছে, কিন্তু পড়ছে, পড়ছে সবাই সবাই। রিডিং করছে। হুম। মাশাআল্লাহ। তবে যারা একটু বেশি পড়ছে, যারা মেহনত বেশি করছে, তারা একটু ভালো পড়া দিচ্ছে আর কি। হুম হুম হুম। আচ্ছা, আপনি কোরআন পড়া যখন শুরু করলেন বা কোরআন ধরলেন, তখন আপনার পরিবার যখন জানতে পারলেন যে আপনি এই বয়সে এত মেনটেন করে সবকিছু কোরআন শিখলেন, একদম একদম। তো আপনার পরিবারের রিয়াকশন কি ছিল বা আপনার মনের অবস্থা যদি একটু জানাতেন, কোরআন শেখার খুশির বিষয় আর কি। তা আপনার ওই সব খুশি, এটা তো খুশি হওয়ারই স্বাভাবিক ব্যাপার। হুম হুম। হ্যাঁ, কি এই বয়সে এত মেনটেন করে আমার ছেলে এত যাই হোক আখেরাতের ব্যাপারে ভেবে। মানে আমার আমার তো ল্যাব আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে, আচ্ছা সারাদিন আচ্ছা। কালেকশন করে তারপরে রাত্রে সময় বের করতাম, তাড়াতাড়ি চলে আসতাম বা খেতে খেতে ক্লাস করতাম আর কি। 1 ঘন্টা মেনটেন খুব কষ্ট করে করা হতো আর কি। তারপরে আল্লাহর রহমতে শিখতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। ও, ভালো। খুশি হয়েছে বাবা। একদিন কবর জিয়ারত করতে গেছিলাম। হুম হুম। তো আগে যেরকম পারতাম, এখানে পড়ানোর পর শুদ্ধভাবে যে জিয়ারটা করতে পারছি, অনেক সূরা তেলাওয়াত করতে পারছি, বাবা পাশে দাঁড়িয়ে অনেক খুশি হলেন আর কি। আলহামদুলিল্লাহ। হুম। মাশাআল্লাহ। তো আপনার মতো যারা ইয়ং জেনারেশন, যারা কোরআন শিখতে চায় অথচ ব্যস্ত, ইয়ং জেনারেশন তো এখন আলহামদুলিল্লাহ ইসলামের দিকে সব খুব আকৃষ্ট হচ্ছে, এগিয়ে আসছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিচ্ছেন? তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে চান, যে কি বলতে চান তারা যদি কোরআন শিখতে চায় কিভাবে শিখতে পারে, বা আপনি যে পদ্ধতিতে শিখেছেন দারুল আমাল একাডেমিতে, তারা যদি চায় কেমন ভাবে শিখতে পারে? তাদের জন্য আমি বলবো, যারা অ্যাকচুয়ালি কর্মব্যস্ত মানুষ, তাদের জন্য আপনাদের প্ল্যাটফর্মটাই বেস্ট হবে আর কি। সারাদিন কাজ করে যদি ক্লাস অ্যাটেন্ড নাও করতে পারে ও, তাহলে আপনাদের ক্লাস ভিডিও রেকর্ড দেখেও পড়া করতে পারবে। ইনশাআল্লাহ। এটা একটা আপনাদের খুব সুন্দর সুবিধা।
আর এর আগে আমরা এই জন্যই পড়া করতে পারিনি কি আমাদের হুজুর ডেকে নিতাম, আর ওই মানে ওই টাইমে আর সময় দিতে পারতাম না, আর পরে আবার আমাদের সময় আবার হুজুরকে ডাকতে পারতাম না। এভাবে আর কি পড়া কিছু দূর যেত, তারপর আটকে যেত আর হতো না। কিন্তু আপনাদের দেখছি মানে সবসময় সুবিধা, মানে হয়তো যদি কোনো কিছু আটকে যাচ্ছে তো সাপোর্ট অ্যাডমিন নাম্বার আছে, ওখানে পাঠিয়ে জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। অনেক মানে কিছু ক্লাস আমিও করতে পারিনি, কিন্তু ওই ক্লাস ভিডিও দেখে আবার পড়া করে নিতাম আর কি। মাশাল্লাহ। এটার জন্য খুব সুন্দর। যাই হোক, আমাদের সিস্টেম আর আমাদের সাপোর্টের যে সিস্টেম বা হেল্পলাইনের যে সিস্টেম, এত কিছু আপনারা সাপোর্ট নিতে পারছেন বা আমরা আপনাকে হেল্প করতে পারছি, কোরআন শেখাতে পারছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন বলেই এটা সম্ভব হয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আব্দুস নুরান ভাইকে দেখলেন যে নিজের ব্যস্ততা মেনটেন করে উনি কি লেভেলের ব্যস্ত উনি নিজের মুখে বললেন। আপনারা যদি শিখতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা কোরআন জানেন, কোরআন শুদ্ধ করতে চান, তাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110, এই নাম্বারে কল করুন, অথবা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, আমাদের একাডেমির সঙ্গে থাকুন, আমাদের একাডেমির জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।